হয় হুইপিং ক্রিম আমরা অবশ্যই কি করব হালকা আইস অবস্থায়, আবার কি অতিরিক্ত আইস না, আবার কি একদম পুরো গরম না, এই যে বুঝা যায় যে হালকা আইস আছে এই অবস্থায় এখন আমরা বিটিং করব, না অতিরিক্ত একদম গলে গেছে, না একদম হচ্ছে বেশি শক্ত। এটা হুইপিং ক্রিম নেওয়া হয়েছে, এখন এটা বিট করা হবে। এই যে একটু একটু জায়গা জায়গা বরফ আছে, এই যে হ্যাঁ অতিরিক্ত বেশি আইস নেওয়া যাবে না, ফ্রিতে দিয়ে বিট করব। আপনারা না আপনার মধ্যে বাকি রয়েছে এটা খুলে গেছে। আমরা হচ্ছে এটা বিট হয়ে গেলে আপনারা যেটা বলবেন, আমরা আগে যে স্টক চেক করেছিলাম না ওই দিকে স্টক চেক এই আপনারা তার দিকে স্টক চেক করব, ঠিক আছে ওইটা প্রিপারেশন নেবেন। আবার তো আমরা কি করতে পারি তাইলে এটা কোড করে রাখলাম অলওয়েজ বারবার দিয়ে যায় বাইরে উঠে গিয়ে আমরা চারটা ডিম ওদিকে ডিম আছে, তাহলে ডিম দিয়ে দেবেন। নরমাল কেকের জন্য ভ্যানিলা হিসাব করে নেন, সমান কাজ করেছি এরিয়া তো কম খাই না, তাহলে কি হালকা উপর করে নিব। আর কি তো মশলা আর বেকিং পাউডার তো দেন, কর্নফ্লাওয়ার দেন। কনফার্ম লাগবে না, কনফার্ম মজার কাজ টাইমার অনেক বাকি আছে। আপনাদের লাস্ট ক্লাস ছিলেন কবে?
চলছে। লাইভ বেকারি। না না সব কিছুই আসলে ওই টাইমিং নাই, ক্রিস্টাল দেখাবো। কেকে যদিও হচ্ছে কোনো প্রকার সুগার সিরাপ ব্রাশ করতে হয় না, তাহলে কি করতে হবে, আমার এই গরম অবস্থাতে এটা হচ্ছে কোনো কিছু দিয়ে ঢেকে ফেলতে হবে, ঠিক আছে? বা একদম গরম অবস্থায় পলির মধ্যে রেখে দিবেন, তাহলে কি ময়েশ্চারটা এটার মধ্যে থাকবে। আদারওয়াইজ এখন বর্তমানে বেকারির মধ্যে আবার কি করে, এর উপরে হালকা করে সুগার সিরাপ ব্রাশ করে দেয়, যাতে করে কি উপরের ভাগটা হার্ড না হয় বা ড্রাই না হয়, ঠিক আছে? কিন্তু ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী আপনার এর উপরে কোনো প্রকার সুগার সিরাপ ব্রাশ করতে হয় না, ঠিক আছে? সুগার সিরাপ কি আমরা মেক করছিলাম, করি নাই তো? একটা চিনি দেবো। ওকে, ব্রাশ বের করার জন্য আমি হালকা করে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে করে কি ড্রাইটা না হয়, ঠিক আছে? সুগার সিরাপ ব্রাশ করলে কিন্তু গরম অবস্থায় করতে হয়, ঠান্ডা করে কিন্তু না। কেন গরম অবস্থায় করতে হয়, যাতে করে কি কেক আমার এই সিরাপটা অ্যাবজর্ব করতে পারে। ঠান্ডা অবস্থা দিলে কি হবে, অ্যাবজর্ব করতে পারবে না। সুগার সিরাপটা গরম অবস্থায় দিতে হবে, নাহলে অ্যাবজর্ব করতে পারবে না। বুঝবো কিভাবে যে আমার বিটিং কমপ্লিট হয়েছে? প্রথমে আমি হচ্ছে যদি এরকম করে টান দিই, স্মুথ আছে, কোনো ফাটা ফাটা ভাব আছে এর মধ্যে, তার মানে কি আমার ওভারবিট হয় নাই। যদি ফাটা ফাটা হয় তার মানে বুঝতে হবে ওভারবিট হয়ে গেছে। এইটাতে আমি কি বুঝলাম যে আমার স্মুথ আছে, তার মানে ওভারবিট হয় নাই। এখন স্টিফনেস পারফেক্ট আছে কিনা সেটা বুঝবো কিভাবে? এই যে অনেকখানি ক্রিম এখানে নিয়ে নিলাম না, এটাকে যদি আমি হচ্ছে এখন ঝাঁকাই, যদি না পড়ে তার মানে বুঝতে হবে কি হয়ে গেছে। এই যে পড়তেছে না, দেখা যায়? যদি একটু পড়ে তখন আবার একটু, হ্যাঁ, যদি আমি অনেকক্ষণ এরকম ঝাঁকাচ্ছি পড়তেছে না, তার মানে আমার হয়ে গেছে। বা অনেকক্ষণ ঝাঁকানোর পরে পড়ছে, তার মানে হয়েছে। কিন্তু যখন আমি দেখবো যে ঝাঁকানোর সাথে সাথে পড়ে গেছে, তার মানে কি হয় নাই। এখন যদি আমার এতগুলো নিয়ে আবার ঝাঁকান, তাহলে তো পড়বেই। ওভারবিট হয়ে যায় তখন কি করা? ওভারবিট করার নিয়ম হচ্ছে আমার যে ওভারবিট ক্রিম যদি ঠিক করতে হয়, সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা হচ্ছে সেইটার স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো, আচ্ছা ঠিক আছে? নাড়তে নাড়তে যদি দেখি ঠিক হয়েছে, ওকে ফাইন হয়ে গেল, কাজ করব। যদি দেখি না ঠিক হয় নাই নাড়ার পরেও, এখন কি করব, এর মধ্যে লিকুইড হুইপিং ক্রিম দিব। অল্প অল্প হাফ চামচ 1 চামচ করে লিকুইড হুইপিং ক্রিম দিব, স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখবো যে ঠিক হয়েছে কিনা। ওরকম করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা একজন একটু ওয়াশ করে দিতেন আমাকে, যেহেতু গরম আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ কাজ আমি এখন আরো পরে করব। বিচু হয়েছে নেই ম্যাডাম?